নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালে ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে নিয়েছি, এখন যাব হলো পড়াতে। কালকে আমি বলে এসেছিলাম যে 9:30টার দিকে আমি পড়াতে যাব, কিন্তু এখন 9:30 বেজে গেছে, আমি এখনও বেরোইনি। তো রেডি টেডি তো হয়ে গেছি, শুধু আমার খাওয়াটা বাকি আছে। এখন যাব, যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেরি করবো না, বেরিয়ে যাব। সকালে দুটো পড়াবো আর বিকেলেও পড়াবো, মানে সকালে বিকেলে মিলিয়ে পড়াবো। সকালে পড়ালে কিছু পড়ালে বিকেলে আমার বেশি চাপ থাকে না পড়ানোর। তো আজকে যেহেতু ছুটির দিন, তাই ভাবলাম আজকে সকালে পড়িয়ে আসি। তো এখন খাওয়া দাওয়া করে দেরি না করে আমি বেরিয়ে যাব। এখন বাজে 12:41, আমি পড়িয়ে চলে এসেছি। এসে দেখি দিদি তো কাছে বসে গেছে। তো কি কাজ করছে একটু আপনাদের সাথে শেয়ার করি। দাদু বাড়ি থেকে আনা আমগুলো এখানে নিয়ে দিদি বসে গেছে, কেননা আম সত্ত্ব বানাবে। ঠাকুমা বলে দিয়েছিল আমগুলো একটু বেশি নরম হয়ে গেছে, তো খেতে না পারলে এগুলো দিয়ে আম সত্ত্ব বানাতে, তো তাই করছি দিদি। আমি পড়ে এসে দেখি দিদি এই যে আম চটকাচ্ছে, আম চটকিয়ে জানি কিছু একটা বানাবে। কি বানাবে? আম সত্ত্ব। আর তুই তো কালকে খাসনি, তোর জন্য দুটো রেখেছি। কোথায়? এই দুটো তুই খা। এটা তো আমাদের কাছে মনে হচ্ছে। আমাদের গাছের? হ্যাঁ, খুব মিষ্টি। আমি এটা খেয়েছি। আমাদের গাছের গুলো খেয়েছিস? হ্যাঁ, পরে একটুখানি খেয়েছি, খেয়ে দেখি কি পোকা, বিড়িটা পোকা, তারপর ফেলে দিয়েছি। পোকা খাসনি? না, আপাতত ফেলে দিয়েছি, তাহলে কেটে একটুখানি মুখে দিয়েছি। ও আচ্ছা। পরে দেখি বিড়বিড়া পোকা কাট কাট করে ফেলে দিয়েছি। তারপরে এই যে এতটুকুতে মানে বেশি তো আম নেই এখানে, অল্পটুকু, তার কতটুকু হবে? কতটুকু, যতটুকু হয় ততটুকুই হবে। সেটাও কথা। আমাদের প্রথম পাকা আম খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি এখনো খাইনি, আজকে খাবো। তো বানা। হ্যাঁ, তো কালকে তো আমি আর পাকা আম খাইনি, আজকে খাচ্ছি। কেমন? ভালোই। এটা তো আমাদের গাছের ইসের, ওই যে জাদুবাড়ি থেকে যেটা আনা হয়েছে সেটা খাসনি? এখানটা চুকা টক। তবে ওখানটা না খা। মা আর দিদি বসে বসে শাক বাছাবাছি করছে। আমার বাবা বাগান করেছিল, সেখান থেকে সমস্ত শাক আজকে বাবা তুলে ফেলেছে, তাই দিদি আর মা বসে বসে বাছাবাছি করছে। কিছু আমাদের রাখবে আর কিছু দিদি নিবে। আর এখানেও কতগুলো শাক রেখে দিয়েছে, এগুলোও বাঁচবে কখন জানি। আমি এই অ্যালোভেরা গাছগুলোকে রোদে দিয়ে রেখেছি, রূপচর্চা বলে। অ্যালোভেরা গাছের খুব চর্চা করছি, দেখি ভালো হয় কি না। আর এই যে এখানে একটা গোলাপ ধরেছে, এখন গোলাপের সিজন না, তো তাই গোলাপটা হয়তো তেমন একটা সুন্দর হয়নি। এই যে আর একটা ধরবে এখানে, একটা হলো সাদা কালারের আর ওইটা হলো হলুদ কালারের, কবে যে ওইটাই ধরবে আবার। আর ওই যে একটা ফুটবল লিলি হয়েছে, এটা রুষ্ট পুষ্ট ফুটে গেছে, আর এই পাশেরটা মরে গেছে। এখানে একটা কলি ছিল, সেটা ফুটেছে। আর এখন পড়িয়ে চলে এসেছি। আজকে সকালে পড়িয়েছিলাম 2টা, আর এখন পড়ে এসেছি একটা। আর যাওয়ার সময় মানে এখন যেটা পড়েছি সেইটা খুব কাছেই ছিল, মানে আমাদের শিমুলতলিতে। তো যাওয়ার সময় দিদি বলে দিয়েছিল নুডলস নিয়ে আসতে। আমি নুডলস আনিনি, আমি বাজার রাস্তা দিয়ে আসিনি, আমি মসজিদের সামনের রাস্তা দিয়ে এসেছি, তো তাই আর আনিনি। তো এখন দিদি আর আমি যাচ্ছি নুডলস আনতে। নাকি কোথায় চলে যাচ্ছিস? ওই যে জুতো পরছে, যে জুতোটা আমার জন্য নিয়ে এসছে, আমি পরে গেছিলাম, এখন আর পরিনি, কিন্তু এখনো পড়ছে। বাজারে যাবো, আমার তো জুতো কি আর আছে, বের করিস না কেন? থাক, এখন আর বের করলে কোনো, পরে ফেলেছিস, পরে নে, তারপরে একেবারে ঘরে ঢুকিয়ে রাখিস নাকি। তো এই জুতোটাই আমি পরে যাই, যেটা দিদি এখন পরছে। এই যে দাঁড়া দেখাচ্ছি, এই জুতো, এটা হলো মফ পিঙ্ক কালারের একটা জুতো, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, আর নিচটা কিছুটা উঁচু আছে, মানে অত উঁচু না, হালকা একটু উঁচু, একেবারে মানে স্লিপার না। আর এটি কিনে নিয়ে এসছে সিলেদার্স থেকে। আমাদেরকে ধর, সিলেদার্স থেকে নাকি। এই জুতোটা আমি আসার দিন পরে এসেছিলাম, আর এই জুতোটা এত আরাম, কি বলবো, এই জুতোটা পরে খুবই আরাম লাগে, খুবই লাফানো যায় নাকি। তার হয়ে যে দেখেন এইভাবে চলে যেতে হয়, যা পথ পথ করে চলে যা। জুতোটা দেখে মনে হয় না অনেক হেভি, একদমই না, খুবই হালকাই যায় জুতো, জুতোখানা নাকি। হ্যাঁ, একদমই ভারী না। তো যাই। আর এটা কিনে নিয়ে এসেছিস 490 নাকি? 590। ও 590 টাকায় যে জুতো জোড়ার দাম। দাম না, সরি, টাকা না, রুপিয়া। হ্যাঁ। 7:10 বাজে, আমরা বাজার থেকে ঘুরে এসেছি, তালের শ্বাস কিনতে গেছিলাম, কিন্তু তালের শ্বাস ছিল না, তাই চলে এসেছি। এখন এসে বাড়িতে এসে চিকেনের পকোড়া বানাচ্ছি। এগুলো সেই দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম, ভেবেছিলাম যে খিচুড়ির সঙ্গে আজকে খাবো। অন্য একটা রেসিপি ট্রাই করতাম আর কি, কিন্তু করা হয়নি, কারণ বালাচাও বানাতে বানাতে অনেকটা বেশি দেরি হয়ে গেছিলো। সেজন্য এখন ভাবছি যে এটাকে পকোড়াই বানিয়ে ফেলি।
রাত্রেবেলা, কারণ রাত্রেবেলা আমরা কী খাবো জানি না। খিচুড়ি যেহেতু খাওয়া হয়ে গেছে, আছে কিছুটা, তো সেজন্য এটাকে এখন আমি হচ্ছে পকোড়া বানাবো। এখন মনে হচ্ছে ডিম আর একটা দিতে হবে, তো আমি বেশি মশলা টশলা দিইনি। আমি ভেবেছি যে রেসিপিটা করতাম সেটার মধ্যে অন্যরকম করতে হতো, শুধু মশলা ফসলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন একটা ডিম দিয়েছি, মনে হচ্ছে আরেকটা ডিম দিতে হবে। দেখি ভালো করে মিক্স করি আগে। আপাতি কুতকুত করো একটু, আপাতি কুত কুত, তাহলে কিন্তু এটা দিব না। তুমি কি নিয়ে যেতে চাও বলো না, একটু বলো, তাহলে কিন্তু এটা দাও, দিয়ে দাও, দিয়ে দাও, ওটা নিতে দেবো না, দিতে হবে। তো তোমাকে মারবো কেন? একটু মারি? হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদের বাসায় যাব না, যাব না, যাব না, তুমি কথা শোনো নাই তাই। হ্যাঁ, না, পাতি কুত 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 কুত। দিদি যখন পাকোড়া ভাজতে যাবে তখনই দিব্যুরা চলে এসেছে। দিব্যুরা আসার কারণে দিদি আর পাকোড়াগুলো তখন ভাজিনি, রেখে দিয়েছিল। পরে দিব্যুরা চলে যাওয়ার পরে ভেজেছে। তো এখন ভেজে দিদি নিয়ে এসছে এই যে পাকোড়াগুলো, আর সস নিয়ে এসছে। এখন আমি আর দিদি বসে বসে সস দিয়ে পাকোড়াগুলোকে খাবো। 10টা 20 এখন বাজে, মা খেতে ডাকছে, কিন্তু খেতে যাওয়ার একদমই ইচ্ছে নেই, বেশি একটা খিদে পাইনি। কেননা ওই যে একটু আগে যে পাকোড়া খেলাম, পাকোড়াটা দিদি অনেকটা আগেই ভাজতো, কিন্তু তারপরে দিব্যুরা চলে এসেছে। তার জন্য দিব্যুরা আসলে দিব্যু তো খেতে চাইবে, আর দিব্যুরা যেহেতু এগুলো খায় না, তো তার জন্য তো সামনে আমরা ভেজে খেতেও পারবো না। অত ছোটো মানুষ, অত কিছু বোঝে না। তো খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে, তাই এখন একদমই খাওয়ার ইচ্ছে নেই। তবু যাব, অল্প করে ভাত খেয়ে আসবো, তাহলে মা বকাবকি করবে, কেননা ভাত রান্না করেছে, যদি এখন না খাই মা তো বকাশকা দিবেই। তো এখন যাব, যে খেয়ে আসবো, খেয়ে দিয়ে এসে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।